जय हिंद, मैं नाजिश फराज द रिपोर्ट मंच में आपका स्वागत है। पश्चिम बंगाल विधानसभा चुनाव का माहौल बना हुआ है और लगातार प्रत्याशी अपने प्रचार में लगे हुए हैं। आपको बता दूं कि 171 मध्य हावड़ा विधानसभा निर्वाचन क्षेत्र से कांग्रेस के प्रत्याशी हमारे साथ मौजूद हैं। उनसे सीधी बात करेंगे और जानने की कोशिश करेंगे कि किस तरह का उनका चुनाव प्रचार चल रहा है और वो अपनी जीत को लेकर के कितनी कॉन्फिडेंट है। दीदी, आपका बहुत स्वागत है द रिपोर्ट मंच में। किस तरह का प्रचार अभी तक आपका चल रहा है? लोगों का समर्थन कितना मिल रहा है जब आप प्रचार के लिए जा रहे हैं? নমস্কার। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী আমি শ্রীমতী অপর্ণা বোস। এই কেন্দ্রে প্রার্থী হয়েছি আমাদের জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর মহাশয়ের নেতৃত্বে এবং অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে আমাকে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। তারা যোগ্য মনে করেছেন। আমি এখানে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে আমাদের জাতীয় কংগ্রেসের সমস্ত কর্মীরা সব ওয়ার্ডে তারা একদম উঠে পড়ে লেগে পড়েছে। দিন রাত তাদের খাওয়া দাওয়া ভুলে আমার জাতীয় কংগ্রেসের প্রার্থীর প্রচার তারা নিজেরা তাদের যতটুকু ক্ষমতা সেই নিয়ে তারা নেমে পড়েছে। রাত দিন দেয়াল লিখন, প্রচার, ফেস্টুন লাগানো তাদের বলতে হচ্ছে না, কেননা তারা জাতীয় কংগ্রেসের কর্মী। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র বরাবরই জাতীয় কংগ্রেসের নির্বাচিত প্রার্থীরা এখানে বিধায়ক হয়েছেন। 2011 সালে আমরা এই জাতীয় কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে তাদের সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে এনেছিলাম, কিন্তু তারপরে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। নীতিগত পার্থক্যের জন্যে এই নির্দেশ আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস থেকে আসে যে আমরা এবার 2026-এ কংগ্রেস পশ্চিমবঙ্গের 294টা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। কেননা পুরনো কংগ্রেস যারা কর্মী তারাই তো আর চলে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে টিকিয়ে রেখেছে, কিন্তু তারাই এখন নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের জাতীয় কংগ্রেসে ফিরে এসে আমাদের জাতীয় কংগ্রেসকে হাত চিহ্নে ভোট দিয়ে 294টা কেন্দ্রে আমরা জয়ী প্রার্থীদের নিয়ে আমরা আশা করি আমরা বিধানসভায় গিয়ে আমরা রাজত্ব করব, এই আশা আমরা রাখি। এবার জনগণ যাকে মনে করবে যে এতদিন যে টিএমসি সরকার তাদের কি করেছে, আর আগে কংগ্রেস এতদিন 50 বছর ক্ষমতায় না থাকা সত্ত্বেও তাদের পাশে চিরকাল আছে, সুখে দুঃখে থাকবে। আমরা যে সমস্ত কাজ এখনো বাকি আছে মধ্য হাওড়ায়, নিকাশি, নালা, জঞ্জাল অপসারণ, শিক্ষা, স্বাস্থ্য, আমরা এই নিয়ে এগিয়ে যাব এবং বিধানসভায় এর প্রতিকার চাইব। जनता अगर आपको भारी मतों से जिताती है तो पहले 100 दिनों में किन मूल मुद्दों पे आपकी प्राथमिकता होगी, जिस पे आप काम करेंगी, जिसमें युवा है, नारी के लिए कुछ काम होगा? किन मुद्दों को लेके आप काम करने पे आपकी सबसे पहली नजर रहे? সব থেকে প্রথমে আমাদের কাজ হবে আমাদের যে সমাজ, এই সমাজকে আমরা নিরপরাধ মুক্ত করব। অর্থাৎ মেয়েরা যাতে রাত্রিবেলাতেও রাস্তাঘাটে বেরোতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করব।
এবং যুব সমাজের কাজের জন্যে আমরা ব্যবস্থা করব। এই জঞ্জাল অপসারণ, এই প্রমোটিং রাজ, এগুলো আমরা বন্ধ করব। আমাদের আশা আছে যে আমরা মানুষকে সঙ্গে নিয়ে, জনগণকে সঙ্গে নিয়েই আমরা এই কাজ করব, কারণ তাদের ছাড়া এই কাজ করা সম্ভব নয়। সেই জন্য জনগণের ওপরেই আমাদের বিশ্বাস আছে যে তারাই আমাদের জিতিয়ে বিধানসভায় পাঠাবে। बहुत बहुत शुक्रिया हमारे साथ जुड़ने के लिए। आपको बता दें कि 171 मध्य हावड़ा विधानसभा निर्वाचन क्षेत्र से इनके विपक्ष में तृणमूल कांग्रेस से अरूप रॉय हैं, सीपीआईएम से एडवोकेट इम्तियाज अहमद, भाजपा से बिप्लब मंडल, जिनकी सीधी लड़ाई है अर्पणा बोस के साथ, जो कि कांग्रेस की प्रत्याशी हैं। और इनका साफ कहना है कि अगर हम जीत के आते हैं तो सबसे पहले नारी सुरक्षा को लेकर के काम करेंगे और उसके बाद युवाओं के लिए का ये फैसला होगा कि पहले जो सरकार को उन्होंने चुना था उन्होंने उनके लिए क्या किया और आगे किस बदलाव की तरफ वो देखते हैं और क्या किन मुद्दों के साथ वो अपने मतों को रखेंगे। फिलहाल के लिए इस रिपोर्ट में इतना ही। ऐसे ही और रिपोर्ट्स के लिए बने रहे द रिपोर्ट मंच के साथ, देखते रहे द रिपोर्ट मंच। धन्यवाद।